পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। বরাবরের মতো প্রথম স্থানে চীন, আর বাংলাদেশ থেকে এক ধাপ নিচে অর্থাৎ তৃতীয় অবস্থানে রয়েছে প্রধান প্রতিযোগী দেশ ভিয়েতনাম। বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডব্লিউটিও সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ 2020 প্রতিবেদনে এই সব তথ্য উঠে এসেছে। পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থানে মূলত 27 দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ, কিন্তু একক দেশ হিসাব করলে দ্বিতীয় বাংলাদেশ। প্রতিবেদনের তথ্য অনুযায়ী একক দেশ হিসাবে 2019 সালে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ চীন। তবে 2018 সালের তুলনায় 2019 সালে দেশটির পোশাক রপ্তানি $600 কোটি কমে $15,200 কোটি হয়েছে। বাজারে তাদের অংশীদারিত্ব 30.8%। একক দেশ হিসেবে পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে দ্বিতীয় শীর্ষ অবস্থানে বাংলাদেশ। গত বছর বাংলাদেশ $3,400 কোটি, প্রকৃতপক্ষে $3,307 কোটি পোশাক রপ্তানি করেছে। বৈশ্বিক পোশাক রপ্তানিতে বাংলাদেশের অংশীদারিত্ব 6.8%। 2010 সালে ছিল 4.2%। চীন, ইইউ, বাংলাদেশ ও ভিয়েতনামের পর শীর্ষ 10-এ আছে ভারত, তুরস্ক, হংকং, যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়া। এর মধ্যে ভারত গত বছর $1,700 কোটি পোশাক রপ্তানি করেছে। বিশ্ববাজারে তাদের অংশীদারিত্ব 3.5%। সব মিলিয়ে শীর্ষ 10 দেশে $41,100 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে, যা বৈশ্বিক পোশাক রপ্তানির 83.5%। খাত সংশ্লিষ্টরা বলছেন, রপ্তানি বাজারে টিকে থাকতে হলে পণ্য উৎপাদনে বৈচিত্র্যতাময় আনতে হবে। এজন্য বর্তমান চাহিদা ও আগামী সম্ভাবনার উপর জোর দিয়ে উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে সরকারকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দিতে হবে, তাহলে রপ্তানি বাড়িয়ে অবস্থান ধরে রাখা সম্ভব হবে বাংলাদেশের।